হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো পাই নেটওয়ার্ক ওয়ালেট অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো। এটা অনেকেই আমার কাছে শেয়ার করছেন। সো আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, তাহলেই বুঝে যাবেন এটা কি কারণে আসছে বা কি সমস্যা আছে, ঠিক আছে। আর এইটার প্রসেস কি, ঠিক আছে, এটা কিভাবে কমপ্লিট করবেন আর কি। সো এইটা নিয়েই কথা বলবো। সো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। তো গাইস, ফাইনালি এখানে একটা শর্ট স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি সরাসরি চলে যাব পাই নেটওয়ার্ক যে ব্রাউজার আছে সেইখানে, ঠিক আছে। ব্রাউজার থেকে দেখাবো, জাস্ট ওয়েট করবেন। আমি পাই নেটওয়ার্ক ব্রাউজার, এই তো পাই ব্রাউজারে চলে আসলাম। জাস্ট ওয়েট করবেন। তো গাইস, পাই ব্রাউজারে আসার পরে এই যে ওয়ালেট অপশান আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই যে ওয়ালেট অপশান আছে না, এইটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। সো আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে পারচেস কি দিয়ে আনলকের মধ্যে ক্লিক করে দিবেন। আমি আমার পারচেস কি দিয়ে এটা আনলক করে নিচ্ছি। তো গাইস, যদি আপনারা পাই ওয়ালেটের মধ্যে প্রবেশ করার পরে পারচেস কি দিয়ে আনলক করার পরে এরকম অপশান পান, ঠিক আছে, এরকম যদি অপশান আসে তাহলে আপনারা সিম্পলি যেটা করবেন, এটার মধ্যে আগে ক্লিক করবেন, অ্যাক্টিভের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। সো আমি একটা ক্লিক করে দিচ্ছি অ্যাক্টিভের মধ্যে। দেখি, অ্যাক্টিভের মধ্যে ক্লিক করার পরে অ্যাক্টিভেট ওয়ালেট নাও ক্লিক, দেখি। তো গাইস, এইটা কিন্তু নট অ্যাক্টিভেট, মানে অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, অ্যাক্টিভ বলতে কি বোঝায় ওয়ালেটে সেটা আগে বুঝতে হবে। দেখেন, আমরা কিন্তু এইখানে যেই ওয়ালেটটা আছে, লাইক আমি যদি টেস্টনেটের মধ্যে যাই, জাস্ট ওয়েট করবেন। টেস্টনেটের মধ্যে আসার পরে দেখেন এখানে কিন্তু 90টা পাই আছে, ঠিক আছে। এইখানে যে ট্রানজ্যাকশান করছি এটা একটা অ্যাক্টিভিটিস, বা এখানে কোনো টোকেন ঢুকাইছি এটা কিন্তু একটা কি অ্যাক্টিভিটি, মানে কাজ করতেছে। এখন চলেন আমরা মেইন নেটের মধ্যে প্রবেশ করি। সো মেইন নেটের মধ্যে প্রবেশ করার পরে এইখানে কিন্তু কোনো টোকেন মোকেন কোনো কিচ্ছু নাই, আমার ওয়ালেটটা কিন্তু অ্যাক্টিভ নাই, ঠিক আছে। এখন যদি অনেকের এই জায়গায় দেখবেন যে ক্লিক করার পরে এইখানে অ্যাক্টিভ নাও যদি ক্লিক করেন এই ওয়ালেট অপশানে, তখন দেখবেন যে অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। সো এইটা অনেকেই বুঝতে পারতেছেন না যে এইটা দেখেন আমার কিন্তু হয় নাই। তার কারণ কি, আমার ওয়ালেটে কিন্তু কোনো প্রকার পাইটাই কোনো কিচ্ছু নাই, ঠিক আছে। সো এইটার জন্য অপেক্ষা করতে হবে। আপনার যদি পাই নেটওয়ার্কের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে থাকে তাহলে কি করতে হবে, অপেক্ষা করতে হবে। এইটা অটোমেটিক্যালি যখন তারা, আমি লাইক দেখাই, ব্যাগের মধ্যে ক্লিক, এইখানে এই অপশানে ক্লিক যখন করবেন, এইখান থেকে জাস্ট আমি পাই নেটওয়ার্কের মধ্যে যাই, জাস্ট ওয়েট, পাই নেটওয়ার্ক, ওয়েট। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করছি। আর এইখানে আসার পরে মেইন নেটের মধ্যে ক্লিক করার পরে এইখানে দেখেন ট্রান্সফারেবল ব্যালেন্স, ঠিক আছে। এই ব্যালেন্সটা যখন তারা দিয়ে দিবে আমাদেরকে, মাইগ্রেটেড করে দিবে, তখন কিন্তু তখন আমাদের ওয়ালেটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। বাট একটা কন্ডিশন কিন্তু এখানে ফেস করতেছি, কি আমাদের ওয়ালেটের মধ্যে অ্যাক্টিভিটিস নাই। তার মানে আমরা মনে করতেছি হয়তো বা বাইরে থেকে টোকেন ঢুকাইতে হবে না। অনেকেরই ওইটা অ্যাকসেপ্ট হয়েছে, অনেকেরই হয় নাই। যেমন ধরেন আমার কিন্তু অ্যাকসেপ্ট হয় নাই, সো অপেক্ষা করতে হবে, ঠিক আছে। আর আরেকটা বিষয়, মেইননেট চেকলিস্ট, তারা কিন্তু বারবার এই কথাই বলতেছে, মেইননেট চেকলিস্টের মধ্যে কোনো টাস্ক, এই 9 নম্বর বাদ দিয়ে, ঠিক আছে, এই দিককার যেগুলো টাস্ক আছে এইগুলোর ভিতর কোনোটা যদি রেড মার্ক হয়ে থাকে, কথা ভালোভাবে খেয়াল করেন, এইগুলোর মধ্যে কোনোটা যদি রেড মার্ক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমপ্লিট করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার ঝামেলা শেষ। আর যখন এইটা, জাস্ট ওয়েট, এইটা নিয়ে এত টেনশন করার কোনো কিচ্ছু নাই, ঠিক আছে। এটা যখন অ্যাক্টিভ হবে তখন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বলে দিব, ঠিক আছে, যে এখন অ্যাক্টিভ হচ্ছে।
সো এখন কোনো প্রকার সমস্যা নাই। তারা বলতেছে টেন্টেটিভ কেওয়াইসির একটা সূত্র, তারা হয়তো বা কোনো আবার রিকভারি করার সুযোগ দিবে বা চেকিং করার একটা সুযোগ দিবে এরকম, ঠিক আছে। সো এইগুলা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, ওয়েট করেন, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। আর আরেকটা বিষয় হচ্ছে, সবসময় যেটা করবেন আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের দিকে চোখ রাখবেন, ঠিক আছে। এইখানে কিন্তু আমরা সকল প্রকার আপডেট সবার আগে শেয়ার করে থাকি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।